আমি একটি বিষয় বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন শান্তিতে আছেন, ভালো আছেন, আপনাদের উপরে কোনো জুলুম করা হচ্ছে না, আপনাদের উপরে আমরা কোনো গায়েবী মামলাও দিচ্ছি না, বসবাস করছেন ভালোভাবে, কোনো অবস্থাতেই ওইসব চক্রান্তকারীদের ফাঁদে পা দিবেন না। যারা আপনাদেরকে মাঠে নামিয়ে মামলার আসামি করে তারা কিন্তু বিপ্রবাসে বসেই তাদের টাকা পয়সা নিয়ে তারা আরামে এসে জীবন যাপন করবে। ভুক্তভোগী কারা হবেন? আপনারা হবেন। সুতরাং এই যে যারা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উস্কানি দিচ্ছে, তাদের কথায় আপনারা কখনোই বিভ্রান্ত না হয়ে আপনারা দেশের একজন সাধারণ জনগণ হিসাবে বসবাস করুন। আপনারা শান্তিতে থাকবেন, আমরাও শান্তিতে থাকবো। আমরা কোন সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার করব না। আমরা কোনো মানুষকে অন্যায়ভাবে ভুয়া মামলা দিব না, অন্যায়ভাবে হয়রানি করব না। তবে যারা এতদিন অত্যাচার করেছেন এলাকার মানুষের উপর, যে সমস্ত নেতারা ভুয়া মামলা দিয়েছেন, অত্যাচার করেছেন, বাড়িঘর দখল করেছেন, কাজকর্ম করতে দেন নাই, তাদেরকেও কিন্তু আমরা ছাড়বো না। অন্যায়কারীর শাস্তি পেতে হবে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি পেতে হবে। সেটা একটা আরেকটি বিষয়, সেটি হলো জুলাইয়ের পট পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার দেশে কিছু সংস্কার কাজ চলমান আছে, তারা সেই সংস্কারটা করে দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে তারা তাদের ক্ষমতা হস্তান্তর করবে। তার যারা আজকে সংস্কার করছে, সেই সংস্কার কাজ যাতে কোনো অবস্থায় কেউ ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল না করতে পারে, সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। সেই সাথে এটাও বলতে চাই, আমাদের নেতাকর্মী যারা আছেন তারা মনে করবেন না যে বিএনপি ক্ষমতায় এসে গেছে। বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই। আর ক্ষমতায় যদিও আসে, অন্যায়, অত্যাচার, নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি করা যাবে না। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন বারবার, আমরা একটি সাম্য এবং মানবতাবাদী বাংলাদেশ গড়তে চাই। আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গিয়েছি। আমরা পরিবর্তন সেটা চাই যেটা অতীতে আওয়ামী লীগ যা করেছে, আমরা সেই কাজগুলো করব না। যে কারণে আওয়ামী লীগকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সেই ধরনের আমরা কোনো কাজ করব না। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা সে কারণে কেউ যদি দলের কোথাও কোনো ধরনের এই অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকে, তাদেরকে কিন্তু আইনের আওতায় তুলে দেওয়া হবে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যারা আছেন স্থানীয় পর্যায়ে, কখনোই কোনো অন্যায়কারীর পক্ষে থানায় গিয়ে সুপারিশ করা হবে না তাকে ছাড়ানোর জন্য। সুতরাং যার যার অপকর্মের দায় তার, যে কারোর অপকর্মের দায় দল কিন্তু গ্রহণ করবে না। বিএনপি জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন, কোন একটা অভিযোগের ভিত্তিতে আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থানায় ফোন করে বলেছিলেন, সেই অপরাধী আমার দলের হলেও আপনারা অবশ্যই তাকে অ্যারেস্ট করবেন যদি সে অন্যায় করে থাকে। সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট, আমরাও সেই অবস্থানে আছি। দলের কেউ অন্যায় কাজের সাথে জড়িত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আইনের কাছ থেকে আমরা এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই দেখে আমরা পার পেয়ে যাব, সে ধরনের কোনো চিন্তা যেন মাথায় না আসে।